নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি একদম দোকানের মতো সফট ইডলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা কোনোদিনও বাড়িতে ইডলি ট্রাই করেননি তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের আর দোকান থেকে ইডলি কিনে খেতে একদমই ইচ্ছা করবে না। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ইডলি বানানোর জন্য আমি এখানে ইডলি রাইস নিয়েছি। আপনাদের কাছে যদি ইডলি রাইস না থাকে আপনারা আতপ চাল দিয়েও এটা করতে পারেন, তবে এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করবেন না। এবারে আমি আপনাদের মাপটা দেখিয়ে দেবো। এখানে আমি একটা চায়ের কাপ নিয়েছি। এই কাপ মেপে আমি 3 কাপ চাল এখানে নেব। দেখুন বন্ধুরা, আমি যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ ডাল। 3 কাপ চালের সাথে আমি 1 কাপ বিউলির ডাল এখানে নিলাম, এটা গোটা বিউলির ডাল। চালের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মেথি। কিন্তু শীতকাল, মেথি দানাটা দিলাম আমি, চালের ব্যাটারটা ফার্মেন্ট হতে সাহায্য করবে। আপনারা কাপ বাটি যেটা মেপেই চাল ডাল নেন না কেন, মাপটা ঠিক রাখবেন, 3 আর 1। 3 বাটি চাল হলে 1 বাটি ডাল। এবারে আমি চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে আলাদা আলাদা ভিজিয়ে দেব। চাল খুব ভালো করে ভিজে গেছে আর তার সাথে ডালও খুব ভালো করে ভিজে গেছে। এবার আমি এই দুটো মিক্সিতে পেস্ট করে নেব। চাল ডাল বেটে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি 5 মিনিট ফেটিয়ে নেব। চাল আর ডালের পেস্ট আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো ব্যাটারটা আমি একটা বড় বাক্সে নিয়ে নিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 12 ঘন্টা। 12 ঘন্টা পর আমি আপনাদের বক্সটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দর ফার্মেন্ট হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। এবার আমি আমার যতটা পরিমাণ ব্যাটার লাগবে ততটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এতটা হলেই আমার হয়ে যাবে। বাকি ব্যাটারটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। এই ব্যাটারটা আপনারা ফ্রিজে 4 থেকে 5 দিন রেখে ব্যবহার করতে পারেন। আর এই ব্যাটার দিয়ে যদি ধোসা বানান, ধোসা খুব ক্রিস্পি তৈরি হয়। এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের তৈরি করতে হবে, এর থেকে যেন খুব গাঢ়ও না হয় আবার খুব পাতলাও না হয়। আমি ইডলি মোল্ড নিয়েছি। ইডলি মোল্ডের মধ্যে খুব ভালো করে সাদা তেল বুলিয়ে দেব। ভালো করে সাদা তেল বুলিয়ে দিয়েছি। এবার আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। একটা মোল্ডের মধ্যে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আর একটা মোল্ড আমি বসিয়ে দেব। এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি ইডলি স্ট্যান্ডটা আস্তে করে বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আমি ভাপিয়ে নেব। যাদের কাছে ইডলি স্ট্যান্ড নেই তাদের জন্য আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই রকম একটা স্টিলের বাটি নেবেন। এবার বাটির মধ্যে আমি ভালো করে সাদা তেল বুলিয়ে নেব। প্রত্যেকটা বাটিতে আমি ভালো করে সাদা তেল বুলিয়ে নিয়েছি। এবারে আমি 1 হাতা করে ব্যাটার এই বাটির মধ্যে দেব। আমি কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে বসিয়ে দেব একটা স্ট্যান্ড, দিয়ে এর উপর একটা থালা বসিয়ে দেব। তার উপরে আমি 3টে বাটি বসিয়ে দেব, দিয়ে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব। 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট হয়ে গেছে, আমি খুলে আপনাদের দেখাচ্ছি। ইডলি আমাদের একদম তৈরি। এর থেকে বেশি স্টিম করবেন না, তাহলে ইডলিগুলো হার্ড হয়ে যাবে। 15 মিনিটের বেশি একদমই স্টিম করবেন না। এবারে আমি এটা নাবিয়ে নেব। ইডলি আমি নাবিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিয়ে আস্তে করে ছাড়িয়ে নেব। ইডলি আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ইডলিগুলো কতটা সফট তৈরি হয়েছে। কড়াতে যে ইডলি স্টিম করতে দিয়েছিলাম সেটাও আমাদের একদম রেডি। এবারে এগুলোও আমি নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াতে যে ইডলিগুলো বানিয়েছি সেগুলো কত সুন্দর তৈরি হয়েছে, কত সফট তৈরি হয়েছে। সুপার সফট এই ইডলির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।